ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে, যেটা আমাদের গাইনোকোলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি রূপন দেব, SOMC 58 ব্যাচ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো আমরা আজকে এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে সব কিছু আলোচনা করব না, জাস্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আমাদের প্রফে আসে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা ডেফিনেশন জানবো, তারপর কমন সাইটস অফ এন্ডোমেট্রিওসিস, তারপর হচ্ছে ট্রিটমেন্ট মডালিটিস, তাছাড়া হচ্ছে ম্যানেজমেন্টের সম্পূর্ণ প্ল্যান, মানে হিস্ট্রি থেকে শুরু করে এক্সামিনেশন, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন এবং ফাইনালি হচ্ছে ট্রিটমেন্ট, যেটা সার্জিক্যালি বা মেডিকেলি হতে পারে। দুইটা হচ্ছে আমরা দেখবো, যেটা আমরা কোয়েশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দ্য এক্সামিনেশন। তো প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশন সম্বন্ধে জানবো। প্রেসেন্স অফ ফাংশনিং এন্ডোমেট্রিয়াম, যেটা গ্ল্যান্ডস এবং স্টোমা ইনসাইডস আদার দেন ইউটেরাইন মিউকোসা, মানে হচ্ছে যে ইউটেরাসের বাইরে যদি হচ্ছে অন্য কোনো জায়গায় এন্ডোমেট্রিয়াল কোনো স্টোমা বা হচ্ছে গ্ল্যান্ড থাকে, তাইলে কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিস বলবো। যেমন প্রেগনেন্সি যদি হচ্ছে ইউটেরাস ছাড়া অন্য কোথাও হয়, তাকে আমরা বলা হয় ইকটোপিক প্রেগনেন্সি। তাহলে এটুকু ছিল হচ্ছে ডেফিনেশন সম্বন্ধে। তো এরপর হচ্ছে কমন সাইটস অফ এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে জিজ্ঞাসা করবে, প্যাথোলজিতেও কিন্তু আমরা এটা পড়ে আসছি। তো এটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, অপুর সংসার। অপুর সংসার হচ্ছে আমরা জানি যে সত্যজিৎ রায়ের পরিচালিত একটা হচ্ছে বিখ্যাত একটা ড্রামা, তো সেটা হচ্ছে আমরা দেখতে পারি। তো এটা হচ্ছে যে ও দিয়ে আমরা মনে রাখবো ওভারিতে হয় প্রথমেই, তারপর হচ্ছে পি দিয়ে দুইটা পেলভিক পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, ইউ দিয়ে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, আর দিয়ে হচ্ছে রেক্টোভেজাইনাল সেপ্টাম, এস দিয়ে হচ্ছে সিগময়েড কোলন, এ দিয়ে অ্যাপেন্ডিক্স, তারপরে এন দিয়ে হচ্ছে নোটস মানে লিম্ফ নোটস মনে রাখতে পারি, আর এস এ আর দিয়ে সালপিক্স মনে রাখতে পারি। তাছাড়াও কিন্তু রেয়ার কিছু সাইট হতে পারে, যেমন আম্বিলিকাসে, সেখানে কিন্তু সুয়েলিং, টেন্ডার পেইন থাকবে, ব্লিডিং থাকবে, সিজারিয়ান সেকশন স্কারে হতে পারে, এপিসিওটমি ওউন্ডে হতে পারে, লাংস প্লিউরা এগুলোতে হতে পারে। যদি এগুলোতে হয় তাহলে হিমোপটাইসিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাছাড়া হচ্ছে নাকেও হতে পারে। তারপর ইউরিনারি ব্লাডারে যদি হয় তাহলে হেমাচুরিয়া হবে। তাইলে এখন হচ্ছে আমরা কিছু প্রাইমারি জিনিসপত্র আমরা জানবো, যে কীভাবে হচ্ছে এন্ডোমেট্রিওসিসটা প্যাথোজেনেসিস হয়। তাহলে আমরা চারটা বা পাঁচটা থিওরি আমরা জানি, যেমন রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশনের মাধ্যমে, তারপরে সিলোমিক মেটাপ্লাসিয়া কিংবা ডাইরেক্ট ইমপ্ল্যান্টেশন থিওরির মাধ্যমে। সিলোমিক মেটাপ্লাসিয়া মানে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ সেল আরেকটা কাইন্ড অফ সেলে হচ্ছে রূপান্তরিত হবে, যেমন মেসোথিলিয়ামটা হচ্ছে কলামনারে রূপান্তরিত হয়, সেখান থেকে কিন্তু হচ্ছে এন্ডোমেট্রিওসিস হতে পারে। ডাইরেক্ট ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে যে সে সার্জারি করলো, তো দেন হচ্ছে এন্ডোমেট্রিয়াম যখন এক্সপ্লোর করে পিস অফ এন্ডোমেট্রিয়াম সে হচ্ছে আম্বিলিকাসে ফেলে দিল, মানে সার্জারির সময়, তখন হচ্ছে কিন্তু এই আম্বিলিকাস স্কারের মধ্যে হচ্ছে এন্ডোমেট্রিওসিস হয়, সেখান থেকেও কিন্তু ব্লিডিং, সাইক্লিক্যাল ব্লিডিং হতে পারে। লিম্ফেটিক বা ভাস্কুলার থিওরি, যে আমি বললাম যে লাংসে গেলো, তারপরে এপিস্টেক্সিস নাসাল থেকে হলো, তাহলে এগুলো কীভাবে গেলো, এগুলো কিন্তু লিম্ফেটিক বা ভাস্কুলার থিওরির মাধ্যমে সেগুলো হচ্ছে মানে আমরা ব্যাখ্যা করতে পারি যে ওদিকে মেটাস্টেসিস হইলো। আচ্ছা, এরপরে হচ্ছে জেনেটিক বা ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টরের জন্য কিন্তু হতে পারে। তো এটুকু ছিল হচ্ছে আমাদের মানে প্যাথোজেনেসিস অফ দ্য এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে। এটা আমাদের যে সাস্টে কিন্তু তেমন একটা আসে নাই, তারপর আমরা জেনে রাখতে পারি, এটা ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে ম্যানেজমেন্ট সম্বন্ধে আলোচনা করবো, প্রথমে আমরা হচ্ছে ডায়াগনোসিস, তারপর ডায়াগনোসিস, তারপরে হচ্ছে আমরা ট্রিটমেন্ট জানবো। ডায়াগনোসিস মানে আমরা ক্লিনিক্যাল ফিচার দিয়েও করতে পারি কিংবা হচ্ছে ইনভেস্টিগেশন দিয়েও করতে পারি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে আমাদের সাইন সিমটমগুলো আলোচনা করবো, পেশেন্ট প্রোফাইল সম্বন্ধে আমরা জেনে নিব। তো এটা সাধারণত 30 থেকে 35 ইয়ার্সের মধ্যেই হয়। তারপর হচ্ছে মোস্টলি নারী প্যারাসোমিনা হয়। তারপর হচ্ছে ইনফার্টিলিটি যাদের রয়েছে তাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর সিমটমের মধ্যে আমরা জানবো হচ্ছে মোস্টলি এরা অ্যাসিমটোমেটিক থাকে, সিমটোমেটিক থেকে হচ্ছে 25% ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এবং ডিসমেনোরিয়া থাকে, মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়। এটা কিন্তু আবার হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, প্রাইমারি ডিসমেনোরিয়া না। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে যে তার ওয়ানসাইড অফ দ্য মেনস্ট্রুয়েশনের মধ্যে পেইন থাকবে, এবং যত হচ্ছে মেনস্ট্রুয়েশন হতে থাকবে তত তার পেইন কমতে থাকবে। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু হচ্ছে কিছুদিন আগে থেকেই তার হচ্ছে পেইন হতে থাকে, এবং তার হচ্ছে ইন্টারমেস্ট্রাল পিরিয়ডে কিন্তু পেইন কিছু পরিমাণে যে পারসিস্ট থাকে। প্রাইমারি ডিসমেনোরিয়া কিন্তু এরকম হয় না। সেকেন্ডারি ডিসমেনোরিয়া মানে হচ্ছে যে তার কোনো পেলভিক প্যাথোলজি থাকবে, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, আরও কোনো প্যাথোলজি থাকতে পারে, তো এটা হচ্ছে ডিসমেনোরিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির মধ্যে তার মেনোরেজিয়া থাকবে, এটা হচ্ছে 15 to 20%। আর এই যে ডিসমেনোরিয়ার ক্ষেত্রে তার যে পেইন হচ্ছে, এই পেইনটা কেন হচ্ছে, এটা সাধারণত হচ্ছে ব্লাড একটা জমে থাকে সে কারণে, কিংবা কনজেশন হয়, কিংবা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইমব্যালেন্সের কারণে কিন্তু সেটা হয়। আচ্ছা, ইনফার্টিলিটি 40 to 60%-এর ক্ষেত্রে থাকবে। তো এই ইনফার্টিলিটিটা হচ্ছে কেন থাকে সেটারও কিন্তু হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে, বা আমরা কারণ আমরা জানতে পারি। তো কমন কিছু কারণ হচ্ছে যে তার ওভারিয়ান ডিসফাংশন হয়, যে ওভারিতে গিয়ে যদি তার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ডিপোজিট থাকে, তাহলে এন্ডোক্রাইনোপ্যাথি হতে পারে। এন্ডোক্রাইনোপ্যাথির মধ্যে লুটিয়াল ফেজ ডিফেক্ট কিংবা হাইপারপ্রোলেক্টেনিমিয়া, ডিফেক্টিভ ফলিকুলোজেনেসিস এগুলো থাকতে পারে। ওসাইট ম্যাচুরেশনের ডিফেক্ট থাকতে পারে, লুটিওলাইসিস হতে পারে, টিউবাল ডিসফাংশন থাকতে পারে, অল্টার টিউবাল মোর্টালিটি, পেলভিক এডেশন, ডিস্টরশন, ঠিক আছে। ইউটেরাইনের মধ্যে ইম্পেয়ার্ড ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন ফেলিয়ার,
ডিসপেরোনিয়া, আর্লি মিসক্যারেজ এগুলো থাকতে পারে। এগুলো ছিল কজেস অফ ইনফার্টিলিটি। 3টা ভাগে ভাগ করে আমরা বললাম যে ওভারিয়ান ডিসফাংশন, টিউবাল ডিসফাংশন, ইউটেরাইন আদার্স। তাইলে আমরা জানলাম যে এই ইনফার্টিলিটির কারণটা কি, সিমটম হিসেবে যে ইনফার্টিলিটি হলো। আর ডিসপেরোনিয়া কেন হয়, এই যে সিমটম হিসেবে আমার এখানে হচ্ছে ডিসপেরোনিয়া হয় হচ্ছে যে যখন তার হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, মানে তখন তার পেইন অনুভব করে। সেটা হচ্ছে পাউচ অফ ডগলাসে যদি তার হচ্ছে ডিপোজিট থাকে, তখন তো হচ্ছে ওইটাকে সে কী করে স্ট্রেচ করার সময় তার হচ্ছে পেইন হয়। কিংবা ইউটেরোসেক্টুলার লিগামেন্টে যদি হচ্ছে তার ডিপোজিট থাকে, তাইলে কিন্তু হচ্ছে ওই ইন্টারকোর্সের সময় হচ্ছে সেখানে কিন্তু পেইন হতে পারে। তাহলে এরপর হচ্ছে তার ক্রনিক পেলভিক পেইন থাকতে পারে। আদার্সে যে এন্ডোমেট্রিওসিস যদি ওই জায়গায় যায়, তাহলে সেখানেকার সিমটম দেখা যায়। যেমন যদি হচ্ছে ইউরিনারি ব্লাডারে যায় হেমাচুরিয়া হয়, কিংবা সিগমেন্টিকরণে হয় যদি যায়, তাহলে হচ্ছে ডিসকেজিয়া, তারপরে ব্লিডিং হয়, পারেক্টাল ব্লিডিং, কিংবা যদি চেস্টে যায় হিমোপটাইসিস হতে পারে, সার্জিক্যাল স্কারে গেলে ওইখান থেকে ব্লিডিং হবে, পেইন হবে। তাহলে এটুকু ছিল হচ্ছে সিমটম, সহজেই আমরা মনে রাখতে পারলাম। এরপর হচ্ছে সায়েন্স। অ্যাবডোমেনে হচ্ছে আমরা সাধারণত কোনো সায়েন্স সিমটম পাই না, কিন্তু যদি কখনো কখনো আমরা মাস পেতে পারি, যেটা টেন্ডারনেস উইথ রেস্ট্রিক্টেড মোবাইলিটি। তারপর পেলভিক এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে পিভি এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে 3টা পার্ট, একটা ইন্সপেকশন, বাইমিনুরাল, তারপর হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন। বাইমিনুরালে পেলভিক টেন্ডারনেস পাবো, নডিউলস পেতে পারি যদি পাউচ অফ ডগলাসে তার ডিপোজিট হয়, নডুলার ফিলিং পেতে পারি যদি ইউটেরাস সেক্টরাল লিগমেন্ট হচ্ছে থাকে, আর ফিক্সড রেট্রোপার্টেড ইউটেরাস পেতে পারি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা স্পেকুলাম এক্সামিনেশনে হচ্ছে ব্লুইশ স্পট পেতে পারি এন্টেরিয়র পোস্টেরিয়র ফর্নিক্সে। এই ব্লুইশ স্পটটা মেনলি হচ্ছে ব্লাডের, সে হচ্ছে জমে জমে সেখানে কিন্তু ব্লুইশ কালার হচ্ছে ধারণ করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডিডি, এই যে এন্ডোমেট্রিওসিস, তার ডিডি কিন্তু কয়েকটা হতে পারে। যেমন বিনান ওভারিয়ান সিস্ট, মানে ওই ওভারিতে তার যদি ডিভিজিট থাকে, তাহলে ওইখানে কিন্তু হচ্ছে সে একটা সিস্ট গঠন করতে পারে। ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার হতে পারে, বা ক্রনিক ইকটোপিক প্রেগন্যান্সি কিংবা ক্রনিক পিআইডি, মানে পিআইডিতে কিন্তু পেইন থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে তার যে ডিডি হিসেবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটুকু ছিল। এখন ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং এন্ডোমেট্রিওসিস এই দুইটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অনেক সময় লাগে। তো প্রথম কথা আমরা ইম্পর্টেন্ট যেটা বলবো যে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং এন্ডোমেট্রিওসিস দুইটাই কিন্তু CO125 রেজ থাকে, কিন্তু ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে কিন্তু বেশি পরিমাণে রেজ থাকে, এন্ডোমেট্রিওসিস ওই পরিমাণে রেজ থাকে না। একটা হচ্ছে ভ্যালু আছে, এই ভ্যালুটা আমি বলতে পারতেছি না আপাতত। তাহলে এটুকু ছিল হচ্ছে তার মানে পার্থক্য, মেইনলি হচ্ছে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার এবং এন্ডোমেট্রিওসিসের মধ্যে পার্থক্য। এরপরে আমরা ডায়াগনোসিস ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি করি, তাহলে প্রথমে আমরা ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি করবো, যেটা একটা আল্ট্রাসাউন্ড। এই লেপারোস্কোপিটা আমাদের সবসময় মনে রাখতে পারবে। এটা এমন একটা হচ্ছে ইনভেস্টিগেশন, বা এটা কিন্তু থেরাপিটিক্যালিও লাগে, এবং হচ্ছে আমরা ইনভেস্টিগেশন পারপাসেও কিন্তু আমরা করি। লেপারোস্কোপি দিয়ে আমরা হচ্ছে ডায়াগনোসিসও করি, আবার হচ্ছে ইনভেস্টিগেশন করি। এজন্য এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং কনফার্মেটরি। লেপারোস্কোপিতে আমরা কী কী ফাইন্ডিং পাই? পাউডার বার্ন এপিয়ারেন্স থাকে, যে মেচের কাটি পোড়ালে যে আগায় যে তার হচ্ছে ইয়ে থাকে, তাহলে সেইটা হচ্ছে ম্যাচস্টিক স্পটস অন দ্য পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাসে, এইগুলো আমরা দেখতে পারি, মানে পাউডার বার্ন এপিয়ারেন্স থাকে, ইয়েলো ব্রাউন কালার থাকে। তাছাড়া ইনফ্লামেশন হয়, ফেব্রিসিস হয়, সেখানে পাকারিং হতে পারে। ওভারিয়ান ফোসাতে আমরা এডেশন পেতে পারি, বাইলেটারাল চকোলেট সিস্ট পেতে পারি। লেপারোস্কোপি দিয়েই মেইনলি আমরা হচ্ছে এই যে এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে ডায়াগনোসিস করি। তাছাড়া হচ্ছে আমরা লেপারোটমি করতে পারি, বায়োপসি নিতে পারি, CO125 করতে পারি, যেটা হচ্ছে এখানে অত বেশি রেজ থাকবে না ওভারিয়ান টিউমারের মতো। তারপরেও CO125 করতে পারি, সিটি এমআরআই করতে পারি, কোলোনোস্কোপি, কিংবা আদার্সের মধ্যে রেক্টো সিগমোইডোস্কোপি, সিস্টোস্কোপি, এগুলো আমরা করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট প্ল্যানে আমি প্রথমে একটা কথা বলে নিই, যেহেতু হচ্ছে এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম, ফাংশনাল এন্ডোমেট্রিয়ামটা অন্য জায়গায় চলে গেছে, তাহলে কিন্তু যদি আমরা হচ্ছে যে ফিমেলটাকে উপদেশ দিই যে তাড়াতাড়ি বিয়ে করার জন্য, তাড়াতাড়ি কনসিভ করার জন্য, তাইলে কিন্তু হচ্ছে একটা এমোনিরিয়া পিরিয়ড থাকবে। এই এমোনিক পিরিয়ড যদি থাকে, তাইলে সেখানে কিন্তু হচ্ছে যে তার 9 মাস ধরে তার হচ্ছে কোনো হচ্ছে ব্লিডিং হবে না, তাইলে কিন্তু হচ্ছে যে ইকটোপিক যে এন্ডোমেট্রিয়াল টিস্যু, সেগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে কী হতে পারে সেটা হচ্ছে আস্তে আস্তে মরে যাবে। তাহলে ওই জায়গায় কিন্তু ইকটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যুর আর অস্তিত্ব থাকবে না। তাইলে হচ্ছে প্রথম কথাই হচ্ছে যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে ফিমেলকে, এবং কনসিভ করে ফেলতে হবে। যদিও হচ্ছে আমাদের এই শিক্ষাগত কাঠামোতে এইভাবে মানে এনক্রস করা যায় না, তারপরেও কিন্তু হচ্ছে এন্ডোমেট্রিওসিস যদি কারো রিস্পেক্টর থাকে, তাইলে কিন্তু এটা আমরা এনকারেজ করতে পারি। এরপরে ট্রিটমেন্টে আমরা 4 ভাগে ভাগ করে আমরা বলবো এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, তারপর হচ্ছে সার্জিক্যাল এবং কম্বাইন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাদের কিছু ফ্যাক্টর চিন্তা করতে হবে। তার এজ কত, তারপর হচ্ছে ডিসায়ার ফর ফার্টিলিটি, সে ফার্টিলিটি ডিসায়ার করে কিনা, তারপরে এক্সটেন্ট অফ লেশন, মানে একটা স্কোরিং সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা যত থেকে দেখে নিব, তবে এটা আমাদের হচ্ছে এই পজিশনে লাগবে না। সিভিয়ারিটি অফ দ্য সিমটম কত, সাইট অফ লেশন কি, প্রিভিয়াস হচ্ছে কোনো ট্রিটমেন্ট ছিল কিনা, তাহলে এগুলো হচ্ছে আমরা ফ্যাক্টরটা আমরা বিবেচনা করে নিব। তারপরে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টে আমরা যাবো, যদি দেখি হচ্ছে এত বেশি পেইন নাই, কিংবা হচ্ছে মানে তার এত বেশি ইম্পেয়ার্ড হচ্ছে না, তাহলে অবজারভেশনে রাখবো। আর পেইন রিলিফ করার জন্য আমরা NSAID দিতে পারি, আইবুপ্রোফেন আর হচ্ছে মেফেনামিক অ্যাসিড, আর তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর আমরা দিতে পারি। এটা ব্লিডিং কমায় এবং হচ্ছে তার পেইনও কমায় কিন্তু, ঠিক আছে। তাহলে এটুকু হচ্ছে যে তার
যে তার পেইন রিলিভ করার জন্য দিলাম। আর আমি বললাম যে এনকারেজমেন্ট ফর কনসেপশন, মানে তাকে বিয়ে করতে বলবো তাড়াতাড়ি এবং কনসিভ করতে বলবো। তাহলে এটুকুই ছিল তার এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট। এরপর মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে হরমোনাল আমরা চিন্তা করবো, এখানে নন হরমোনাল বলে ফেলছি আমরা, এনএসএডি এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর। আর মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে হরমোনালের মধ্যে সিওসিপি। তাহলে এই যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা কিন্তু হচ্ছে সে যদি হচ্ছে তার সে নিউলি ম্যারিড কাপল এবং সে যদি হচ্ছে তার কন্ট্রাসেপটিভ হিসেবে সে ব্যবহার করে, তাইলে কিন্তু সে হচ্ছে 21 দিন ইউজ করে সে 7 দিনে একটা গ্যাপ দেবে। কিন্তু সে যদি হচ্ছে এখানে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে এন্ডোমেট্রিয়াসিস ট্রিটমেন্ট হিসেবে, তাহলে সে কিন্তু কন্টিনিউয়াস রেজিমিনে খেতে থাকবে এবং সেটা হচ্ছে 6 থেকে 9 মাস পর্যন্তই খাবে কিন্তু সিওসিপিটা। তারপর প্রজেস্টেরন অনলি রেজিম আমরা দিতে পারি, যেমন মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, নরিথিস্টেরন, ডিএমপিএ, ডাইনোজেস্ট, এগুলো দিতে পারি। ডিএমপিএ যদি দেই তাহলে কিন্তু হাই ডোজে আমাদের বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটুকু ছিল হচ্ছে প্রজেস্টেরনের মধ্যে। তাছাড়া হচ্ছে সিউডোমোনাপোজ আমরা সৃষ্টি করতে পারি ডানাজোল রেজিমেনের মাধ্যমে বা গেস্টিনন থেরাপির মাধ্যমে, সেটাও কিন্তু 6 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু আমরা ট্রিটমেন্ট চালাবো। তারপর গুনাডোট্রপিন রিলিজিং হরমোন এগোনিস্ট যেমন বুসারেলিন, এগুলোও 6 মাস পর্যন্ত হচ্ছে ট্রিটমেন্টে আমাদের যাবে, ঠিক আছে। তাহলে এটুকু ছিল মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে, হরমোনালের মধ্যে। তারপর সার্জিক্যালি আমরা হচ্ছে এখানে কনজারভেটিভ এবং ডেফিনেটিভ 2 ভাগে ভাগ করতে পারি। এই যে লেপারোস্কোপি কিন্তু চলে আসছে, তাহলে সার্জিক্যালি আমরাও কিন্তু লেপারোস্কোপিক্যালি ট্রিটমেন্ট করতে পারি। লেপারোস্কোপিকের মধ্যে যে আমরা যে এন্ডোমেট্রিওটিক যে টিস্যুগুলা ডিপোজিটগুলো সেগুলোকে আমরা বার্ন করে দিতে পারি, এটাকে বলে কটারাইজেশন। এই কটারাইজেশনটা আমরা 3 ভাগে ভাগ করে করতে পারি, হয় ডায়াথার্মির মাধ্যমে কিংবা লেজার ভেপারাইজেশনের মাধ্যমে কিংবা হচ্ছে লেপারোস্কোপিক ইউটেরোস্যাক্রাল নার্ভ এবলেশনের মাধ্যমে। মানে ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে যদি হচ্ছে ডিপোজিট হয়, সেখান থেকে যদি হচ্ছে নার্ভকে ইরিটেট করে, তাহলে কিন্তু পেইন হয়। তাহলে এই যে লেপারোস্কোপির মাধ্যমে আমরা হচ্ছে লেপারোস্কোপিক ইউটেরোস্যাক্রাল নার্ভ এবলেশন করতে পারি, সেখানেও কিন্তু আমরা এটা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটাকে সংক্ষেপে লুনা বলা হয়। তাইলে আমরা কটারাইজেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করলাম। সাধারণত হচ্ছে এই যে তারপর হচ্ছে আমরা করতে পারি সিস্টেকটমি, ঠিক আছে। সিস্টেকটমি মানে যেখানে ওভারিয়ান সিস্ট হলো সেখানে আমরা এক্সিশন অফ লেশন মানে সিস্টেকটমি করে ফেলতে পারি ওভারিটাকে প্রিজার্ভ করার জন্য। কনজারভেটিভ ট্রিটমেন্টটা আমরা মেনলি হচ্ছে যে দেই যারা হচ্ছে ফার্টিলিটি কনসার্ন থাকে তাদের জন্য। তারপর এডহেসিওলাইসিস করতে পারি, ঠিক আছে। অনেক কিছু এডহের করে থাকে অনেক সময়, তাহলে সেজন্য ক্যাপসুল, তো এটা একটা ডিফিকাল্ট প্রসিডিউর এডহেসিওলাইসিসটা, এই জন্য আমাদের হচ্ছে কনসার্ন থাকতে হবে ট্রিটমেন্টের সময়। তারপরে হচ্ছে আমরা ডেফিনিটিভ সার্জারিতে যাব। ডেফিনিটিভ সার্জারি কি, টোটাল যদি তার হচ্ছে ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গো ওফারেক্টমি আমরা করতে পারি। এরপর কম্বাইন্ড ট্রিটমেন্টের মাধ্যমে যে আমরা প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম বা হচ্ছে আমরা ডেফিনিটিভ সার্জারি করলাম, তারপরেও তো তার এন্ডোমেট্রিয়াল ডিপোজিট থাকতে পারে, আমরা শিওর না যে হচ্ছে আর কোথাও আছে কিনা। সেজন্য হচ্ছে আমরা সাথে সাথে তাকে কি দিয়ে দিব, আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দিব। যেমন ধরো হচ্ছে ক্যান্সার রিসেকশনের পরও কিন্তু আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দিই, যে যারা রেসিডুয়াল যদি হচ্ছে তার মেটাস্টেটিক ডিপোজিট থাকে, তাহলে সেগুলো যাতে ক্ষতির কারণ না হয় বা মরে। তাহলে সেই এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রেও যদিও এটা ক্যান্সার না, তারপরেও কিন্তু আমরা হচ্ছে ডেফিনেটিভ সার্জারির পরে তাকে হচ্ছে মেডিকেল থেরাপিটা দিই যাতে হচ্ছে তার এই পেইনটা রিলিভ হয়। তাহলে এটুকু ছিল হচ্ছে এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।